রূপের আড়ালে অরূপ। আমরা জানি ঈশ্বর নিরাকার, কিন্তু আমাদের এই সাধারণ চোখে সেই বিশালতাকে ধরা খুব কঠিন। তাই তো আমরা মাটির মূর্তিতে তার রূপ কল্পনা করি। সেই মৃন্ময়ী মূর্তিতে যখন ভক্তি ভরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন তা আর কেবল মাটি বা পাথর থাকে না, তা হয়ে ওঠে চিন্ময়ী। মূর্তি হলো আসলে একটি মাধ্যম। আমরা যখন মূর্তির চোখের দিকে তাকাই, তখন আসলে নিজের ভেতরের বিশ্বাসটাকেই দেখতে পাই। মূর্তির মধ্যে ঈশ্বরকে খোঁজা মানে হলো জড় পদার্থের মধ্যেও সেই পরম চেতনার অস্তিত্বকে স্বীকার করা। অফিস বা বাড়িতে যখন আমরা একটি মূর্তিতে সামনে রেখে পুজো করি, তখন আমাদের মন এক জায়গায় স্থির হয়। সেই মূর্তির হাসি বা শান্ত মুখচ্ছবি আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি আনে। মনে হয়, হ্যাঁ, তিনি আমার সামনেই আছেন, আমার কথা শুনছেন। ছোট বাচ্চার যেমন পুতুলের মাধ্যমে মা বাবার ভালোবাসা অনুভব করে, ভক্তও তেমনি মূর্তির মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পায়। এটা কোনো অন্ধবিশ্বাস নয়, এটা হলো হৃদয়ের পবিত্র এক টান। পাথর বা মাটিতে ঈশ্বর থাকেন না, ঈশ্বর থাকেন ভক্তের ভাবে। যদি বিশ্বাস থাকে, তবে এক টুকরো পাথরের মধ্যেও মহাদেবকে খুঁজে পাওয়া যায়।